নমস্কার বন্ধুরা, মল্লিক্স কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে আমরা দেখুন দুটো পাতি হাঁস নিয়ে এসেছি। তো আমরা সবাই মিলে আজকে হাঁসের পিকনিক করব। তো চলুন বন্ধুরা, হাঁসের মাংসটা আমি কীভাবে রান্না করি অবশ্যই আপনারা দেখবেন। আশা করি সবার খুবই ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, হাঁস দুটো আমি কেটে নিয়ে আসি। দেখুন হাঁস দুটো আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এখন আমি রান্না শুরু করব। এবার আমি খালি কড়াইতে কটা ধনে ভেজে নেব। ভেজে নিয়েছি, তুলে নেব। এবার আলুগুলো ভেজে নেব। দিয়ে দেবো কড়াইতে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আলুগুলো ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো একটু লবণ। আলুগুলো ভেজে নিয়েছি, তুলে নেব। ফোড়নে দিয়ে দেবো আর একটু সর্ষের তেল, ঠিক আছে, তেজপাতা, গোটা জিরে, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। একটু লবণ, একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেবো বেটে রাখা আদা, জিরে, রসুন আর শুকনো লঙ্কা। হাফ মশলা আমি ভেজে দেবো, আর হাফ মশলা আমি মাংসের সাথে ভালো করে ম্যারিনেট করে রেখেছি, এটা পরে দিয়ে দেবো। দেখুন মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাংস। বন্ধুরা, হাঁসের মাংস এভাবে রান্না করলে দুর্দান্ত লাগে খেতে। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে আমি মাংসটা ভালো করে কষিয়ে নেব। আমি এবার 4 থেকে 5 মিনিট ঢেকে দেবো। 4 থেকে 5 মিনিট হয়ে গেছে, এখন আমি গামলাটা তুলে দেবো। এবার দিয়ে দেবো হালকা ভেজে রাখা ধনে বাটা। আমি শিলে বেটে নিয়েছি, শিলে বাটা মশলার টেস্টই আলাদা। বন্ধুরা, হাঁসের মাংস রান্না করলে একটু ধনে হালকা ভেজে বেটে দেবেন, দেখবেন খেতে খুব সুন্দর লাগে। দিয়ে দেবো ভেজে রাখা আলু। পরিমাণ মতো উষ্ণ গরম জল। এবার আমি 2 থেকে 3 মিনিট আবারও ঢেকে দেব। ঢাকনাটা আবার তুলে নেব। কি দারুণ একটা কালার হয়েছে। এবার দিয়ে দেব শাহি গরম মশলা। দেখুন বন্ধুরা, হয়ে গেছে আমার দুর্দান্ত স্বাদের হাঁসের মাংস। হাঁসের মাংস এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, খুবই সুন্দর লাগে। তাই বলছি বন্ধুরা, এখন আমি নামিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়। এখন আমি নামিয়ে নেব।